আত-তালাক আল বাইন, আত-তালাক আল বাইন যেটার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, এই তালাক আল বাইন হতে পারে এক তালাকের মাধ্যমেও, হতে পারে দুই তালাকের মাধ্যমেও, কিন্তু সেটা আমরা বললাম বিবাহ বিচ্ছেদ ঘটবে, কিন্তু এটা ছোট বিচ্ছেদ, বাইনুন আসগরা, অর্থাৎ এরপরে সুযোগ রয়েছে তাদের নতুন মোহর দিয়ে নতুনভাবে আকদ করে সংসার করার। যদি বিয়ের পরে স্বামী স্ত্রীর কোনো দৈহিক সম্পর্ক না হয়, স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাহলে এটি হলো বাইনুনা কুবরা, বিবাহ একেবারেই বিচ্ছেদ ঘটে যাবে। তৃতীয়, দুই তালাক দেওয়ার পরে তৃতীয় তালাক যদি প্রদান করে, সেটাকেও বাইনুনা কুবরা, সেটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে। আমরা যেটা বললাম যে যদি বিবাহ হয়, দৈহিক সম্পর্ক না ঘটে, এরপরে যদি তালাক দেয়, তাহলে এই তালাক দিলে এখানে কোনো রাজঈ এর সুযোগ থাকবে না। এটা নতুন বিয়ে করতে পারবে, কিন্তু রাজঈ কোনো সুযোগ থাকবে না। একজন স্ত্রী যার সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, তাকে তালাক দিলে, এক তালাক দিলে তার ইদ্যত পর্যন্ত তাকে ফিরায় নেওয়ার সুযোগ থাকে। কিন্তু যেই স্ত্রীর সাথে বিয়ে হয়েছে কিন্তু দৈহিক কোনো সম্পর্ক হয়নি, এমন স্ত্রীকে যদি তালাক দেয়, তাহলে তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। এটি বাইনুনা, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, তবে তার সুযোগ রয়েছে আবার নতুন করে মোহর দিয়ে নতুন করে বিয়ে হতে পারে, কারণ তার সাথে তার কোনো ইদ্যতের বিষয় নেই। ইদ্যতের বিষয় শুধু তার জন্য যার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে। এখন আসুন তালাকের আরেকটি দিকে যাই আমরা, সেটি হলো তালাক আরেক দিক থেকে দুই প্রকার, আর তালাক আস-সুন্নি ও তালাক আল বিদঈ। আর তালাক আস-সুন্নি সুন্নাহ সম্মত তালাক, ও তালাক আল বিদঈ মানে কি? সহজ ভাষায় বেদাতি তালাক। কি তালাক? বেদাতি তালাক। তালাক আস-সুন্নি সুন্নাহ সম্মত তালাক, এটাই শুধু গ্রহণযোগ্য। ও তালাক আল বিদঈ বেদাতি তালাক, সেটি গ্রহণযোগ্য নয়। কোনটা সুন্নতি তালাক আর কোনটা বেদাতি তালাক মনে রাখবেন ভালো করে। সুন্নতি তালাক হলো আত-তালাকু মাররাতান, এটি হলো সুন্নতি তালাক। যেই পদ্ধতিতে এসেছে সেই পদ্ধতি আমরা যা আগে বর্ণনা করলাম। স্ত্রীকে তালাক দিবে, এই তালাক সুন্নতি হওয়ার কারণে দুটো দিক থেকে সুন্নতি হয়। একটি হলো সংখ্যার দিক থেকে, আরেকটি হলো সময় বা অবস্থানের দিক থেকে। সংখ্যা কি? একত্রে এক তালাকের বেশি দিলে তা সুন্নি হবে না। একত্রে কয় তালাক? মাত্র এক তালাক দিতে পারবে, তাহলে এটি সুন্নাহ পদ্ধতিতে হবে। একের বেশি যদি তালাক দিতে যায়, তাহলে এটি কি হয়ে যাবে? বেদাতি তালাক হবে। দ্বিতীয়, অবস্থার দিক থেকে। অবস্থা বলতে যেই স্ত্রীকে তালাক দেওয়া হবে, এই স্ত্রী যদি তার পিরিয়ড মাসিক চলাকালীন সময় হয়, তাহলে এই তালাক হবে বেদাতি তালাক। এই তালাক দেওয়া এই অবস্থায় জায়েজ নয়। তৃতীয়, অথবা স্ত্রী পবিত্র রয়েছে, কিন্তু যেই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে, মেলামেশা হয়েছে, এই পবিত্রতা সময়ে যদি তালাক দিতে চায়, এটিও হবে বেদাতি তালাক, সুন্নতি তালাক নয়। তো সুন্নতি তালাকের সময় হলো মাত্র দুইটা। সুন্নতি তালাকের সময় হলো মাত্র দুটো। এক হলো
পিরিয়ড থেকে বা মাসিক থেকে পবিত্র হবে এবং ওই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটবে না, এই সময়ে তালাক দেওয়াটা হলো সুন্নতি। দ্বিতীয় হলো পবিত্র সময়ে তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে এবং এই দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান সম্ভবা হয়েছে, গর্ভে সন্তান এসেছে, তাহলে এই গর্ভে সন্তান অবস্থায় তালাক দিলে এটিও হলো সুন্নতি তালাক হবে। এই তালাক সুন্নতি তালাকের সময় দুটি, এক হলো এমন পবিত্র সময় যেই সময়ে তার দৈহিক সম্পর্ক হয়নি, দ্বিতীয় হলো এমন পবিত্র সময় যেই সময়ে দৈহিক সম্পর্ক হয়েছে এবং সেই সম্পর্কের মাধ্যমে সন্তান, তথা পবিত্র সময় বলার দরকার নাই, এক কথায় বলবো গর্ভাবস্থায়, সন্তান সম্ভব অবস্থায় তালাক দেওয়া, এটি শরীয়ত সম্মত এবং সুন্নাহ সম্মত। এটি হলো সুন্নাহ সম্মত তালাক দেওয়ার সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে। বেদাতি তালাক কোনটা? বেদাতি তালাকও হলো সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে। একসাথে যদি এক তালাক দেয় অতঃপর 1 মাস পরে আবার আরেক তালাক দেয়, তাহলে এটি বেদাতি তালাক হবে। কারণ নিয়ম হলো এক তালাক দেবে, পূর্ণ ইদ্যত পর্যন্ত অপেক্ষা করবে, হয় ফিরিয়ে নিবে অথবা ইদ্যত সম্পন্নের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটবে, তারপরে সে দ্বিতীয় তালাকে যাবে। তাই আমরা বললাম যে এক ইদ্যতে যদি চাই প্রতি মাসে মাসে তালাক দোক অথবা এক বৈঠকেই একাধিক তালাক দোক, এই এক ইদ্যতে একাধিক তালাক দেওয়া যেইভাবেই হোক এটি হলো বেদাতি তালাক, এটি সুন্নাহ পরিপন্থী। সময়ের দিক থেকে কারো মাসিক চলাকালীন অবস্থায় যদি তালাক দেওয়া হয় এটি বেদাতি তালাক, অথবা সন্তান প্রসব হয়ে গেছে, নেফাস যেটাকে বলি, এই অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে এটি হলো বেদাতি তালাক, অথবা যেই পবিত্র অবস্থায় দৈহিক সম্পর্ক ঘটেছে এই সময়ে যদি তালাক দেওয়া হয় ও পবিত্র অবস্থায়, তাহলে এটিও হলো বেদাতি তালাক। সুন্নতি তালাক যেগুলি সেটা তো তালাক গণ্য হবে, বেদাতি তালাক যেগুলি সেগুলি গণ্য হবে কি না। বেদাতি তালাক এর কয়েকটি দিক আমরা বলেছি, সংখ্যার দিক থেকে, আরেকটা বলেছি সময়ের দিক থেকে। সংখ্যার দিক থেকে যদি হয়, এক বৈঠকে 3 তালাক দিল, এক বৈঠকে 3 তালাক, এটির আবার 2 পদ্ধতি রয়েছে। একজন মানুষ তার স্ত্রীকে বলে, এক শব্দই বলল, আমি তোমাকে 3 তালাক দিলাম, আমি তোমাকে 3 তালাক দিলাম, এক শব্দই বলবে। অথবা এক বৈঠকেই পৃথক পৃথক বলবে, তোমাকে 1 তালাক দিলাম, তোমাকে 2 তালাক দিলাম, তোমাকে 3 তালাক দিলাম। এইভাবে এক বৈঠকেই 1 শব্দ হোক অথবা 3 শব্দ হোক, অথবা 3 বৈঠকেও এক এক করে হোক, সবটাই হলো বেদাতি তালাক। এই ক্ষেত্রে কয় তালাক বলে গণ্য হবে? 1 তালাক হবে না 3 তালাক হবে? অনেকে গেছেন, 4 মাযহাবের ইমামরাও গেছেন, এখানে 3 তালাক বলেই গণ্য হবে। কিন্তু আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে একাধিক তালাক হলে সেটিকে 1 তালাক বলে গণ্য করেছেন। তাই আমরা বলবো
এক তালাক হবে, একাধিক তালাক নয়। তাই 10 বৈঠকে 10টা তালাকও যদি দেয় তবুও এক তালাক, এক বৈঠকেও যদি 10 বার দেয় তবু এক তালাক। এমনকি এক ইদ্যতের মধ্যেও এক তালাকের বেশি গণ্য হবে না, কারণ এক তালাকের বেশি দিলে সেটি বেদাআতি তালাক হবে। তাই আমরা বলবো যে বেদাআতি জিনিস তো শরীয়তে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাআতি জিনিসকে গ্রহণ করার সুযোগ দেননি। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসের আলোকে সব বেদাআতি আমল যখন প্রত্যাখ্যান হয়, তাই বেদাআতি তালাকও প্রত্যাখ্যান, সেটি গ্রহণযোগ্য নয়। এটি হলো সংখ্যার দিকে বেদাআতি তালাক। সময়ের দিকে বেদাআতি তালাক, তালাক যদি দেওয়া হয় হায়েজ অবস্থায়, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় দেওয়া হয়, তাহলে সেটি গণ্য হবে কি না। এখানেও অধিকাংশ ইমামগণ গেছেন গণ্য হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং আরো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিয়া তারা গেছেন না, গণ্য হবে না। ইখতিলাফ রয়েছে হাদিসের শব্দ বুঝার ক্ষেত্রে, কিন্তু শর্টকাটে আমরা বলছি সুন্নাহ পদ্ধতি না হওয়ার কারণে, বেদাত পদ্ধতি হওয়ার কারণে সেটি গ্রহণযোগ্য হবে না। এটিকে আমরা রাজেহ, আমি এটিকে রাজেহ এবং সঠিক মনে করি, যা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং অন্য যারা উল্লেখ করেছি তারা গেছেন সেদিকে, যদিও অধিকাংশ গেছেন হবে। নেফাস অবস্থায় একই হুকুম। যদি এমন তহুরে তালাক দেওয়া হয় পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থায় মেলামেশা হয়েছে, তাহলে এটি তালাক বলে গণ্য হবে কি না। এখানেও একইভাবে মতভেদ করেছেন। অনেকেই গেছেন এটি গণ্য হবে, যদিও বেদাতি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা গেছেন না, এটি বেদাতি হিসাবে গণ্য হবে না। আমি এটিকে প্রাধান্য দেই যে এটিও বেদাতি হিসাবে গণ্য হবে না। আল্লাহু তাআলা আ'লাম। একত্রে 3 তালাক, সে বিষয়টি নিয়ে আমরা বলেছি যে কয়েকভাবে হতে পারে। তাহলে একত্রে 3 তালাক যদি দেয় কেউ, যদি তার স্ত্রীকে আগে কখনো তালাক দেয় নাই, এক বৈঠকেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এইভাবে 3 তালাক দিয়ে ফেলল, তাহলে এর হুকুম কি? জবাব আমরা বললাম, অনেকে গেছে, এমনকি 4 মাযহাবে গেছে কয় তালাক? 3 তালাক হবে। তারা কেউ কেউ ইজমার দাবি করেছেন। কেন ইজমার দাবি করেছেন? যেহেতু 4 মাযহাব, ইসলাম মানে তো কি 4 মাযহাব, তাহলে সবাই কি হয়ে গেছে, ওই পথে গেছে, তাই ইজমা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত একটি সূক্ষ্ম প্রতিবাদ করেছেন। এমনকি কেউ কেউ বলেছে যে এটা ইজমা হয়ে গেছে, তাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যে এটিকে 3 তালাক গণ্য করেননি, তাই ওনাকে একটু অপবাদ দেওয়া হয়েছে। তিনি কি করেছেন? জমহুরের এবং ইজমার খেলাফ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি সূক্ষ্ম জবাব দিয়েছেন। যারা বলে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি 3 তালাককে গণ্য না করার কারণে ইজমা এর খেলাফ করেছেন, তাদের এই কথা ভিত্তিহীন, অগ্রহণযোগ্য। কেন? তিনি বললেন যে আসল ইজমা ছিল 1 তালাকেই গণ্য হওয়া। সুবহানাল্লাহ। বললেন যে আসল ইজমা ছিল একত্রে একাধিক দিলে সেটি 1 তালাকেই হওয়া, এটাই ছিল আসল ইজমা। কেমনে আসল ইজমা? সহিহ মুসলিমের হাদিস,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাত তালাক আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি ওমর তালাকুস সালাসি ওয়াহিদাতুন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইজমাই ছিল কি? তিনকে কয় মনে করা? এক মনে করাই ইজমা ছিল। সুতরাং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই আসল ইজমার উপরেই রয়েছেন। তিনি কখনো অন্যের ইজমা খেলাফ করেন নাই, বরং ইজমা আসল অরিজিনাল ইজমা যেটা, সেই ইজমার উপরেও তিনি রয়েছেন। সুবহানাল্লাহ, অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি জবাব দিয়েছেন। তারা যারা ইজমা বলে তাদের দলিল কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস, এটা বোঝার দরকার আছে। প্রশ্ন যাব, অসুবিধা নাই, দাঁড়াও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, এখান থেকে তারাও দলিল দেয় যারা তিন তালাক গণ্য করে। কিভাবে দলিল দেয়? এই হাদিসের শেষে ফাকাল উমর ইবনুল খাত্তাব ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন কাদ কানাত লাহুম ফিহি আনাতুন ফালাউ আমদাইনাহু আলাইহিম ফাআমদাহু আলাইহিম। সহিহ মুসলিমের হাদিস 1472 নম্বর, আবু দাউদের 2200 হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 2 বছর খেলাফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যা ছিল তাই গেছে। পরে তিনি দেখলেন যে মানুষেরা তালাক নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে। কি করে? বেশি বাড়াবাড়ি করতেছে। এইরকম অনেকগুলি তালাক দিচ্ছে আর দিয়ে গণ্য করতেছে কয়টা? একটা। মানুষ জিনিসটা ধৈর্যের যেখানে প্রয়োজন ছিল, ধৈর্য না ধরে তারা কি করছে? তড়িঘড়ি করে অনেকগুলি করে তালাক দিয়ে দিচ্ছে। আর ফতোয়া পাচ্ছে কি? অসুবিধা হয় না, এক তালাক হয়েছে, সংসার করা যাবে, আবার ফিরাই নিতেছে। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইজতিহাদ করে বললেন, ফালাউ আমযাইনাহু আলাইহিম, যে জয়টা দেয় তো এটাই যদি গণ্য করে ফেলি, অর্থাৎ কমপক্ষে কয়টা? 3-এর বেশি তো আর সুযোগ নাই গণ্য করার। তো যদি সেটাই গণ্য করে ফেলি, ফাআমযাহু আলাইহিম, তিনি প্রজ্ঞাপন জারি করে দিলেন, কেউ যদি একত্রে 3 তালাক দেয় তাহলে কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। এখান থেকে দলিল গ্রহণ করেছেন অন্যরা, এবং তারা 4 মাযহাব বা সবাই এখান থেকে দলিল গ্রহণ করে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে কয় তালাক গণ্য হলো? 3 তালাক গণ্য হলো। সবাই তখন এটাই মানা শুরু করলো। সুতরাং 3 তালাকেই হলো প্রাধান্য পায়, এই তাদের দলিল। জবাব আমরা বলবো, হাদিস সহিহ মুসলিমের যেহেতু, প্রথম আমরা বলবো এটি হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এই মর্মে 3 তালাক গণ্য হওয়া মর্মে কিছু হাদিস পেশ করা হয়, কিন্তু সেগুলি গ্রহণযোগ্য নয়, সহিহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একত্রে একাধিক তালাক দিলে 3 তালাক বা একের অধিক তালাক গণ্য হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণিত হয় নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে অবশ্যই কি করবে? প্রাধান্য পাবে। সুতরাং আমরা সেটিকেই প্রাধান্য দিই। কেউ একটি প্রশ্ন করে ফেলে, কি প্রশ্ন? প্রশ্ন করে যে আপনি 2 আযান মেনে নিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ 3 তালাক কেন মেনে নেবেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু জুমার দিন 2 আযান আমরা বলি জায়েজ, অসুবিধা নেই, তাহলে ওটা যদি জায়েজ বলে আপনারা গ্রহণ করেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু 3 তালাকটা কেন জায়েজ বলে গ্রহণ করবেন না? জবাব, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ করে আরেকটি বাড়তি আজান দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের সাথে সাংঘর্ষিক নয়। মনে রাখবেন, এটা সাংঘর্ষিক নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এটা অতিরিক্ত আরেকটি সতর্কতামূলক আজান চালু করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানকে আমরা কখনো কি করি নাই? অকার্য করে দিয়ে ওইটাকে গ্রহণ করেছি, এমনটা কখনো নয়। খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানকে আমরা কি রেখেছি?
ঠিকই রেখেছি, সেটাকে আমরা ঠিকই রেখেছি, কখনো এটাকে অকার্যকর করি নাই। কিন্তু আপনি যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদকে নিতে যাবেন, তখন আপনি রাসূল সাল্লামের সুন্নাহকে অকার্য করে দিবেন। সুতরাং দুটো জিনিস কখনো এক হতে পারে না। তাই একত্রে কেউ যদি 3 তালাক দিয়ে ফেলে, আগে যদি কখনো তালাক না দেয়, আমরা বলবো সেটি 1 তালাক বলে গণ্য হয়েছে। অন্যান্য অবস্থাগুলি যদি ঠিক থাকে, সময়ের দিক থেকে যদি ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে বলবো এটি 1 তালাক বলে গণ্য হবে, একাধিক গণ্য হবে না। এমত অবস্থায় ইদ্যত পর্যন্ত সে অপেক্ষা করবে, ইচ্ছা করলে সে ফিরিয়ে নিয়ে সংসার করতে পারে, অথবা ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষ যখন সুন্নাহর উপরে অটল থাকে না, তখন কি আবিষ্কার করে? বেদাত আবিষ্কার করে। তাহলে এই তালাকের ক্ষেত্রে একই মাসআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহর উপরে যদি আজকে মানুষ অটল থাকতো, তাহলে একত্রে একাধিক তালাক দেওয়া যে বেদাত, এই বেদাতকে মেনে নিত না। এটাও তারা বেদাত বলে, কিন্তু তারা বলে যে হয়ে যাবে। দ্বিতীয়, একদিকে এই বেদাত, অপরদিকে আরেকটি ভয়াবহ কুসংস্কারের চালু হয়েছে। সেটি কি? হিলা বিবাহ। এত নোংরা জঘন্য, নোংরা জঘন্য শুধু নয়, এটা কি? এটা লাআনতের পাত্র। লাআনাহুল্লাহ আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। যিনি হিলা করবেন এবং যার জন্য করা হবে, উভয়ের প্রতি কি? লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এটি হারাম, কখনো বৈধ হতে পারে না। তাহলে কি করলেন আপনি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো আমি সুন্নাহ বাদ দিয়ে দিলাম রাসূল সাল্লামের, আর কি করলাম? বেদাতি তালাক নিয়ে আবার আরেকটা কি করলাম? জঘন্য লানতের কাজ আশ্রয় নিলাম। মুফতি সাহেবরা কি করেন? যে এই কাজ করে বেড়াচ্ছেন। এই জন্য যে মুফতির মাঝে একটু আল্লাহর ভয় আছে, ওই মুফতি সাহেবরা বলে, যাও মাদানী সাহেবের কাছে যাও, হ্যাঁ, বংশাল মসজিদে যাও, নাজিরা বাজারে যাও। কারণ কি? ওখানে সুন্নতি তালাকের ফতোয়া পাওয়া যায়, যে একত্রে 3 তালাক দিলে কয় তালাক? 1 তালাক। এই দিকে তখন পাঠায় দেয়। আর যার আল্লাহর ভয় নাই, সে কি করে? হিল্লা বিয়ার ফতোয়া দিয়ে দেয়। শুধু ফতোয়া না, সুযোগ পাইলে নিজেও এই খারাপ কাজ করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।